ইউ সো মাচ স্যার, এই পুচকেটাকে সুন্দরভাবে আমাদের জীবনে এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রাজেশ বিশ্বাস স্যারকে, যে আমাদের এরকম একটা পুচকুকে এই পৃথিবীতে এত ভালোভাবে এনে দেওয়ার জন্য। ডক্টর আঙ্কেলকে বলো থ্যাংক ইউ সো মাচ। আমি একদিন আপনার কাছে যাব দেখা করতে। চলো বাবাকে ধরো, আমি আসছি। চলো আমরা ডক্টর আঙ্কেলের সাথে কথা বলি। খাওয়া হয়ে গেল? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার ডক্টর আঙ্কেলকে নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমি পুরো 9 মাসের, আমি না 9 মাস বলবো না, 10 মাস বলবো। আমার 10 মাসের জার্নিতে মানে পুরোটাই আমি ডক্টর রাজেশ বিশ্বাসের আন্ডারেই ছিলাম। তো উনি আমাকে চেক আপ করেছিলেন। আমি কিছু কথা বলার আগে আমি প্রথম ধন্যবাদ আমি জানাতে চাই মানে আমার মামিকে আর আমার বোনকে, যে এরকম একটা ডক্টরের সাথে আমাদের আলাপ করিয়ে দেওয়ার জন্য। সত্যি মানে যদি মামি আর বোন যদি না বলতো এই ডক্টরের কথা, ডক্টর রাজেশ বিশ্বাসের কথা, তাহলে হয়তো আমরা ওখানে দেখাতে পারতাম না। এখানে অনেক ডক্টর ছিল বাটাতে, হয়তো এখানেই দেখাতাম। স্যারের সাথে আমাদের ফেসবুকে আলাপ ছিল, মানে ফেসবুক থেকে ফেসবুকের পেজে আমরা ছিলাম, কিন্তু জানতাম না যে ওনার কাছেই কখনো হয়তো যাব বলে। সত্যি কথা বলতে ফার্স্ট যখন আমি ওনাকে দেখাতে যাই, এত ভালো মানুষ মানে কি বলবো, ধারণার বাইরে। আর আমি যে ওনার আন্ডারে 10 মাস ছিলাম, মানে আমি তো যেতাম মাসে একবার করে ওনার সাথে মানে ভিজিট করতে যেতাম, কিন্তু বাকি কোনো প্রবলেম হলে মানে ফোনে নয় হোয়াটসঅ্যাপে উনি আমাকে সব কিছু জানাতেন। মানে সত্যি কথা বলতে আমার এত মানে হয়তো অন্য কোনো ডক্টরের কাছে গেলে আমি জানি না এই ফেসিলিটিটা আমি পেতাম কি না। মানে ওনাকে যখনই আমি ফোন করতাম তখনই উনি আনসার করতেন। হয়তো কখনো ব্যস্ত ছিল, কখনো কখনো কোনো কারণে একটু লেট হয়েছে, কিন্তু সব সময়ের জন্যই উনি আমার মানে রিপ্লাই দিতেন, ফোন তুলতেন যত রাত হোক। মানে এইরকম না যে উনি প্রফেশনাল মিনস আমি কি বলবো, যে অনেক ডক্টর হয় না যে বাই ফোন, কিন্তু কেউ সত্যি কথা বলতে আমি জানি না কোন ডক্টর করে কি না, হয়তো করেন কিন্তু আমার জানা নেই। উনি কিন্তু বাই ফোনে আমাদেরকে অনেক কিছু বলে দেন, কখনো ভিজিট মানে এই না যে ভিজিট দিতে হবে বা কিছু ওইসব নিয়ে কখনো কোনো কথাই বলেননি। স্যার এত ভালো মানুষ মানে আমি না বলে আপনাদের বোঝাতে পারবো না, সত্যি কথা বলতে। আমার আর এই না যে ওনার ভিজিটও খুব বেশি, ভিজিটও খুব কম। ওনার ভিজিট হচ্ছে 350 টাকা, আর বাকি ওইখানে তোমার ইউএসজি মেশিন আছে, তো সেই ইউএসজির মেশিনে যদি করে সেটার জন্য চার্জ নেয়। এমনি ওনার ভিজিট খুবই কম, মানে এইখানে আমাদের এখানের থেকে তো সত্যি কথা বলতে অনেক কম। সত্যি কথা বলতে স্যার মানে উনি এত ভালো গাইনিক ডক্টর, মানে আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে যার কোনো একটু প্রবলেম বা কিছু, ডক্টর রাজেশ বিশ্বাসের সাথে আপনারা যাবেন ওনার সাথে। সত্যি উনি হয়তো মানে সলিউশন আপনাদের বার করে দেবে। অবশ্যই ওনার সাথে একবার দেখা করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যার কারোর যদি কোনো অসুবিধা হয় ওনাকে আপনারা দেখাতে পারেন। তো যাই হোক, শেষ মুহূর্তে আমি ডেলিভারির জন্য স্যারের কাছে যেতে পারিনি। আমার ডেলিভারি হয় ইএসআই হসপিটালে জোকায়, তো ওখানে আমার ইমরান স্যার আমার ডেলিভারি করেন। তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ইমরান স্যার। তো স্যারের সাথে দেখা করতে গেলে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে বারাসাতের ট্রেন, বারাসাত জাংশনে নেমে ওখান থেকে যে কোনো টোটোয় উঠে বলতে হবে ডলফিন হসপিটাল যাব। ওইখানে গিয়ে জীবন সুরক্ষা ক্লিনিকে ডক্টর রাজেশ বিশ্বাস বসে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক